মেরিল প্রথম আলো, প্রথম আলোর যে অ্যাওয়ার্ড শো হয়, সেই অ্যাওয়ার্ড শোতে মেগাস্টারকে ডাকা হয়নি। তাদের মেগাস্টারের কিছু যায় এসছে? তাদের শাকিব খানের কিছু যায় এসছে? সিরিয়াসলি তুমি আমাকে এই কথাটা বলো তো। আরে, হি ইজ শাকিব খান, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, হি ইজ দ্য বিগেস্ট নায়ক, ঠিক আছে, হিরো অফ বাংলাদেশ। তাকে কে দিল, তাকে কে দিল না, তাকে কে কি করলো, কোন অ্যাওয়ার্ড শো ডাকলো, ভাই অ্যাওয়ার্ড শো কিনে রাখার ক্ষমতা রাখে শাকিব খান। যত অ্যাওয়ার্ড শো এর লোকজন আছে সবার বাপ শাকিব খান। এই যে মেরিল প্রথম আলো, এটাকে নিয়ে চিরকালই সমালোচনা হয়েছে, বিকজ সুশীল সমাজ এই অ্যাওয়ার্ড শো তৈরি করেন এবং সো কল্ড একটা প্রোডাকশনের পুরো দাবদাবা থাকে এই অ্যাওয়ার্ড শোতে। তো যে বছর শাকিব খান সেই প্রোডাকশনের সাথে কোলাবোরেটিভ ওয়েতে সিনেমা করেন, সেই অ্যাওয়ার্ড শোতে সখন তার যাওয়া হয়, তার ইয়ে হয়, ইত্যাদি হয়, তাকে নিয়ে আলাদা রকম সেলিব্রেশন হয়। আমরা দেখেছি আফরান নিশো, শাকিব খান একসাথে, তারা গত বছরই তাণ্ডবের সময় সময় আর কি, তাণ্ডবের একটু আগে বোধ হয়, মেরিল প্রথম আলো নিয়ে বিরাট হাউচাউ হলো। শাকিব খান মেরিল প্রথম আলোতে, আরে বাবারে বিরাট ব্যাপার, শাকিব খানকে এতদিন ইয়ে করা হয়নি, ইত্যাদি ইত্যাদি, বিশাল ব্যাপার। এবং তাকে 25 বছরের সম্মানও দেওয়া হলো। আজকে কিন্তু তাকে আর মনে রাখা হলো না। আজকে তাকে কি করা হলো, আজকে তাকে বেস্ট নায়ক বা বেস্ট ইয়েটা সেটাও দেওয়া হলো না। তো ফাইনালি এই পোস্টটা আমার খুব ভালো লেগেছে, জানো তো। মেরিল প্রথম আলোকে কেন্দ্র করে 19 ঘন্টা আগে এই পোস্টটা করেছে সিনেবাস। এই হচ্ছে সেই পোস্ট, অপূর্বকে কেন্দ্র করে এবং শাকিব খানকে কেন্দ্র করে। বাংলাদেশের একমাত্র এই দুইজন অভিনেতা যাদের প্রথম আলোর অফিসে ডাকলেই চলে আসে না, ফেসবুক লাইভ অনুষ্ঠানে সপ্তাহে 2বার হাজিরা দিতে চলে আসে না। তারা দুজনেই নিজেদের পার্সোনালিটি ধরে রেখেছেন, কাউকে তেল দিয়ে চলার মানুষ অন্তত তারা দুজন না। এটা তো এখন ওপেনই। তারপর কিছু ঘনিষ্ঠ মানুষের সূত্রে জানতে পেরেছি, এই পুরস্কার নিতে হলে তাদেরকে 3টা শর্ত জুড়ে দেয়। নাচতে হবে, উপস্থাপনা, ফেসবুক লাইভের অনুষ্ঠানে আসতে হবে। পুরস্কার নিতে হলে 3টির একটি শর্ত মানতেই হবে। আপনি যতই ভালো এবং খারাপ অভিনয় করেন, এগুলো ম্যাটার করে না। আপনার খেয়াল করলেই দেখবেন প্রথম আলোর এই পুরস্কার যারা পেয়েছে তারা এই 3টে শর্ত মেনেই হয়েছে। শাকিব খান এবং অপূর্ব, আপনাদের দুজনের প্রতি সম্মান শ্রদ্ধা বেড়ে গেল। ভক্তদের ভালোবাসাই সবচেয়ে বড় পুরস্কার। এটা তো সত্যি কথা। বাংলাদেশের সব থেকে বড় নায়ক তো শাকিব খান, এটা তো মানতেই হবে। তো একটা দেশ তাকে সেই সম্মানটাই দিল না, সেই লেভেলেই সম্মানটা দিল না। তার দেশের সব থেকে বড় একটা অ্যাওয়ার্ড শো, সেই অ্যাওয়ার্ড শোতে কি বলবো, মানে নেই, তার তার সম্মান নেই, তার জায়গা নেই। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। দেখো, এটা একটা লবি, এটা একটা পিওর লবি, ঠিক আছে। এবং শাকিব খান আজকে রকস্টারের শুটিং করছেন। তুমি বলো তো, আজকে শাকিব খানের যে বক্স অফিস, শাকিব খানের যে নাম, শাকিব খানের যে দাবদাবা, ধারে বাড়ি কেউ নেই। সিরিয়াসলি বলছি, ধারে বাড়ি কেউ নেই। এবং যেই জনপ্রিয় নায়ক পাক, যেই নায়ক পাক, সত্যি কি শাকিব খানের ধারে বাড়ি কেউ আসবে? কিন্তু শাকিব খানকে আটকানোর চেষ্টা সবাই করবে। সব জায়গায় রাজনীতি থাকে, সব জায়গায় সিন্ডিকেট থাকে, সব জায়গায় আহ, কি বলবো, একটা নোংরামি থাকে। সেটাই হয়েছে আবারও, বা হচ্ছে দেখতে পাচ্ছি। তাতে সত্যিই কি শাকিব খানের কিছু যায় আসে? লব্বর টঙ্কা যায় আসে, কিচ্ছু যায় আসে না। আজকে শাকিব খানের কি বলবো, গান, জয়ধ্বনি, সেটা কি লেভেলের বাজেটে বানানো তুমি আমাকে বলো তো। সিনেমা হয়ে যায় ওই বাজেটে, 3টে সিনেমা হয়তো হয়ে যাবে বাংলা ছবি হিসাব মতো। সেই গানটা কোন ভিউজ জেনারেট করছে? কোনো বাবা এসে দিয়ে গেছে? আজকে মেরিল প্রথম আলো পাক আর না পাক, আমার কাছে তো মেরিল প্রথম আলোটা, মানে আমি একজন ভারতীয়, আমার কাছে মেরিল প্রথম আলো এই ব্যাপারটাই তো আমার কাছে অবগতই নয়। আমি জানি না এ অ্যাওয়ার্ড শো ইত্যাদি, আমি জানি, কিন্তু আমি চিনি তো শাকিব খানকে। আজকে শাকিব খানের লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল, এর ক্রেডিট কার? শাকিব খানের নিজের তো 80% তো মানতেই হবে। তাই জন্য তো ওরম ভিউজ গেছে। যে কোনো গান তুমি তুলে দেখে নাও, শাকিব খানের 10 মিলিয়নের ওপরে ভিউজ পাবে। কেন? কিভাবে? কেউ প্রশ্ন করেছে কোনোদিন? বিকজ অফ মেগা স্টারডম। আমি তো চিনি শাকিব খানকে না। আমি ভালো বলি, খারাপ বলি, যাই বলি, আমি শাকিব খানকে বলি, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। এবং আমি বারবার বলে করি যে বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা বাংলা ভাষার ছবি যারা, যে যে ছবি, তার কাণ্ডারি শাকিব খান। তাকে কিন্তু আমার মনে হয় এখন উনি আর ওই জায়গাটায় নেই। সেটা নেসেসিটি বা কেন পেলো না, অন্যায় করা হলো, এইসব জায়গায় নেই। উনি এখন এই জায়গাটায় চলে গিয়েছেন যে উনি যে কোনো অ্যাওয়ার্ড শো হোক, ওনাকে একটা রেসপেক্টেড মঞ্চ দিয়ে, একটা ফুলের তোড়া দিয়ে, একটা শ্রদ্ধা জানিয়ে সেই অ্যাওয়ার্ড শোটা শুরু হবে। আমার মনে হয় এটা। কতগুলো সিনেমা করেছে, 300 সাড়ে 300 বোধহয় সিনেমা করে ফেলেছে, আমি যদি খুব ভুল না করি, জানি না আমি এক্স্যাক্টলি।
কি তার বক্স অফিস, কি তার দুই বাংলা মিলিয়ে আজকে সব থেকে টপ। ঠিক আছে, গোটা পৃথিবী জুড়ে এই মানুষটাকে লোকে চেনে। গোল্ডেন ভিসা, বাবারে বাবা, প্রথম কোনো বাঙালি অভিনেতার এত সাফল্য। তার- তারপরে তো আমার মনে হয় তার একটু হলেও সম্মান প্রাপ্য। কি যায় আসে, তাকে সম্মান দিক না দিক, সাকিবিয়ানরা আছে তো, বক্স অফিস আছে তো, পাবলিক আছে তো, জনতা আছে তো, যেখানে শাকিব খানই কাফি। আজও বলি, যত খারাপ সিনেমা হোক না কেন, শাকিব খান নিজের নামে 10 থেকে 20 কোটি টাকার ব্যবসা দিয়েই দেবে। হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি। তাহলে এরকম একটা নায়ককে আমার মনে হয় ওই কি বললাম শ্রদ্ধাঞ্জলি দিয়ে বা একটা কি বলবো সম্মান জানিয়ে যে কোনো অ্যাওয়ার্ড শো শুরু করা উচিত। সেটা করছে না, সেটা দোষটা মেরিল প্রথম আলোর। শাকিব খানের কিচ্ছু যায় আসবে না, এটুকুই আমার মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। Bye.